হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট পার্টে। ব্লাড ডোনেট মেশিন পাওয়ার ওকে বাট কাজ করে না, ফুল সার্ভিসিং ভিডিও। বন্ধুরা চলেন কাজটা শুরু করি। স্টার্ট। বন্ধুরা সর্বপ্রথম আমরা নাটটা খুলে নেব। প্রত্যেকটা নাট ভালোভাবে আমরা খুলে নেব। আমাদের নাট খোলা পাই শেষের দিকে আমরা ব্যাকপার্টটা ওপেন করে নিচ্ছি। ব্যাকপার্টটা আমরা ওপেন করে নিয়েছি বন্ধুরা। ভিতরে তেমন কিছু নাই। ধরেন ব্লাড মিক্সিং করে তো এই মেশিন দিয়ে, তাই জন্য তেমন কিছু নাই। একটা মোটর, একটা মেকানিক্যাল আর ছোট্ট একটা মাদারবোর্ড দিয়ে আছে, সেটাতে ডিসপ্লে কন্ট্রোল করে। আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করছে এখানে ট্রান্সফরমার, 12 ভোল্টের একটা ট্রান্সফরমার ব্যবহার করে, চায়না ট্রান্সফরমার। এটা এর আগেও চেঞ্জ করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন বোর্ডটা আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন বোর্ডটা কতখানি, অনেক ছোট বোর্ড ব্যবহার করা হয়েছে। চায়না বোর্ড তো, চায়না মেশিন, বোর্ডটা খুব ছোট ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে সব কন্ট্রোল হয়, আর বেশি কিছু নাই। একটা মোটর আছে, 300 এমএসসি একটা মোটর আছে, আর একটা মেকানিক্যাল যেটা ব্লাড মিক্সিং করে। আমরা প্রথমে একটু ওয়াশ করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ ময়লা না থাকার কারণেও হালকা পাতলা আছে, তাই জন্য আমরা একটু ওয়াশ করে নিচ্ছি মেকানিক্যাল দিয়ে, তারপর ট্রান্সফরমার দিয়ে, আশপাশ দিয়ে ভালো করে একটু ওয়াশ করে নিলাম। আমাদের ওয়াশ করা হয়ে গেছে। এটাতে বন্ধুরা প্রবলেমটা কোথায় আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা মোটর আর এটা হচ্ছে মেকানিক্যাল। এপাশে মেকানিক্যাল দিয়ে এটা ঘুরে, আর ব্লাডটা দুইটাই ম্যাচিং করে। এটা মেকানিক্যাল আর মোটরটা ঘুরে, মোটরের সাথে এই মেকানিক্যালটা ঘুরে, ওটাই হচ্ছে ব্লাড মিক্সিং করে। এটার প্রবলেমটা হচ্ছে এই মেকানিক্যালের সাথে যে রাবারটা আছে, মোটরটা যে মেকানিক্যালটা ঘোরায়, সেই রাবারটা ছিঁড়ে গেছে। দেখেন বন্ধুরা, এই যে রাবার, দেখেন কত ভাগে খণ্ড হয়েছে আর ছিঁড়ে গেছে। এটার প্রবলেম বেশি না, খালি এই সামান্য একটা রাবারের প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম নেই। এই রাবারটা আমি বাজারে অনেক খুঁজছি, কিন্তু রাবার আমি পাই নাই, আর এটা পাওয়া যায় না। তাই জন্য আমরা একটা মডিফাই বুদ্ধি করতেছি, যেটা হচ্ছে রাবার আছে, এমনি যে রাবারগুলো আছে সেটা আমরা এই মেকানিক্যালের মাধ্যমে মেকানিক্যাল দিয়ে এবং মোটরে সংযোগ করে দেব। কারণ এছাড়া কোনো বুদ্ধি নাই বাজারে। আমি অনেকভাবে খোঁজ করছি মেকানিক্যালের রাবারটা পাওয়ার জন্য। অনেক আগে এগুলোর চলন উঠে গেছে, মেকানিক্যালের যুগ অনেক আগে উঠে গেছে, সে বিধায় এই রাবারটা নাই। তাই জন্য আমি মডিফাই বুদ্ধি করে দুইটা রাবার দিছি, একটাতে সম্ভাবনা ছিঁড়ে যাওয়ার বেশি, তাই জন্য দুইটাই দিছি। আমাদের কাজটা ওকে হয়ে গেছে বন্ধুরা। এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ বা খুব একটা কঠিন না, তাই জন্য আমরা শর্টেই ছেড়ে দিছি। এখন আমরা ব্যাকপার্টটা লাগিয়ে নিচ্ছি। ব্যাকপার্টটা ওয়াশ করে ভালোভাবে আমরা নাটগুলো লাগিয়ে নেব। আমরা নাটগুলো লাগানো হচ্ছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই মেশিনটার ভিতরে মানে গুরুত্বপূর্ণ কোনো কিছুই নাই। খুব শর্টে চায়না কোম্পানি বা চায়না ব্র্যান্ডের এই মেশিনটা কমপ্লিট করে দিছে। দেখেন আমাদের নাটটা লাগানো হয়ে গেছে, এবং পিছের যে সকেটটা আছে হালকা পাতলা ময়লা আছে। দেখেন সকেটটা আমরা একটু ব্রাশ দিয়ে ওয়াশ করে দেবো। হালকা পাতলা ময়লা আছে, ব্রাশ দিয়ে আমরা ওয়াশ করে দিচ্ছি। আমাদের ওয়াশ করা হয়ে গেছে। উপরের যে প্যানেল, উপরের যে কভারটা আছে, ব্যাকপার্ট কভার বলে এটাতে, আচ্ছা যাই হোক, আমার সঠিক নামটা মনে নেই, সেটা আমি দিয়ে নিলাম। আর এসি কর্ডটা আমরা সকেটের সাথে ইনপুট করে দেব। দেখেন আমরা এসি কর্ডটা ভালোভাবে সকেটের সাথে ইনপুট করে দিলাম, যেন লুজ না থাকে, আর একটু পরিষ্কার করে নিলাম। আমরা কাজটা ওকে হয়ে গেছে। আমরা এখন এটা চেক দেবো। আমরা ঘুরাই নিছি ভালোভাবে, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। আমরা এখন এটা চেক দেবো। বন্ধুরা দেখেন আমাদের কাজটা ওকে হয়ে গেছে। আমরা এখন চেক দেবো। এসি লাইনটা আমরা ইনপুট করে নিচ্ছি, এসিটা আমরা ইনপুট করে নিচ্ছি। দেখেন এখানে পাওয়ার সুইচ আছে, আমরা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন মেকানিক্যালটা চালু হয়ে গেছে। রানিং, স্টার্টিং সময় একটু রানিং হবে। তারপরে আমরা এই যে টাইম সিলেক্ট করতেছি, এখানে দেখেন টাইম সিলেক্ট করা যায়। 3 মিনিট দিয়ে স্টার্ট বাটন টিপ দেবো। দেখেন মেকানিক্যালটা রানিং হয়ে গেছে। আর এটা হচ্ছে ভলিউম কম বেশি করার জন্য 37 ইঞ্চি আছে, যে পরিমাণ দরকার হয় সে পরিমাণ ওরা করে মিক্সিং করে, জোরে আস্তে করা যায়। আমাদের কাজটা ওকে হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে। ধন্যবাদ। ওকে।